বেআইনি নির্মাণ ও অবৈধ দখলদারি নিয়ে সরব খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই আবহেই ফুটপাত দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল খোদ সরকারি দফতরের বিরুদ্ধে। সরেজমিনে তদন্ত করে সেই কাজ বন্ধ করে দেন পুরপ্রধান। ঘটনায় শোরগোল পুরুলিয়ায়। এবং পুরুলিয়া মিউনিসিপ্যালিটি এলাকায় যে কোনো কনস্ট্রাকশন করতে গেলে সরকারি হোক আর বেসরকারি হোক তার তো একটা অনুমোদন নেওয়া দরকার আছে। পৌরসভা এই বিল্ডিং তুলছিল পুরোপুরি ফুটপাত ওনারা তো এনক্রোজ করেছিলেন আগেই। এটা অনেকদিন আমরা লক্ষ্য করিনি, যেহেতু সেই ধরনের প্রয়োজনীয়তা ছিল না। এখন দেখছি পিলার তুলে কনস্ট্রাকশন করছেন। জানি না পিওবিসিডাব্লিউ কীভাবে ওই কাজ করেছেন, কিভাবে টেন্ডার হয়েছে, কিভাবে ওনারা এই কাজ করলেন। জানা যায় ওই এলাকায় পুরসভার পাম্প স্টেশন। শিমুলিয়া থেকে আসা জল জমা হয় রিজার্ভারে। সেই জল পৌঁছে যায় পুরুলিয়ার হাসপাতাল সহ বিভিন্ন সরকারি দফতরে। এছাড়া শহরের কতগুলি ওয়ার্ডে জল সরবরাহ হয় ওই রিজার্ভার থেকেই। বেআইনি নির্মাণ বন্ধ না হলে মাটির নিচ দিয়ে যাওয়া পাইপ ফেটে ঘটতে পারে বিপত্তি, দেখা দিতে পারে জলসংকট। আর তাই ফুটপাত দখল করে বেআইনি নির্মাণ বন্ধের দাবি জানায় পুরসভার ইঞ্জিনিয়াররা। কিন্তু অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের ইঞ্জিনিয়াররা তা মানতে চাননি বলে অভিযোগ। যখন ওনাদের ইঞ্জিনিয়াররা প্ল্যান করে তখন তার আগেই এটা জানানো উচিত ছিল। এবং ওনারা যে এক্সটেনশন করছেন বিল্ডিং, তার তো কোনো পারমিশন আমার কাছে নেয়নি, প্ল্যান জমা করেননি। আমি একটা পৌরপ্রধান, আমার একজন ইঞ্জিনিয়ার তাকে দায়িত্ব দিয়েছিল, সে তো আমার ইনস্ট্রাকশানে ওখানে কাজ করতে গেছে। তারপরও এই ধরনের কথা। অ্যারাইজিং লাইনে, মেন অ্যারাইজিং লাইন পাইপ আজ হোক কাল হোক, এই তো দেখছেন পাইপ লাইনের বিভিন্ন সমস্যা। আমরা তখন খুঁড়বো কোথার থেকে যদি বিল্ডিং কনস্ট্রাকশন হয়ে যায়। মানে ফুটপাতের জায়গা দখল করে অফিস করার ব্যবস্থা, তাদের শাস্তি হওয়া যেমন দরকার, তেমন অবিলম্বে সেই অফিসকে ভেঙে চেয়ারম্যান যে সিদ্ধান্তটা নিয়েছে ওখানে পাঠিয়েছে, আমরা তার সাথে একমত। পুরবিধি অমান্য করে পুরসভার জায়গায় বেআইনি নির্মাণ, এ নিয়ে শুরু হয়েছে পুরসভার সঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের কাজিয়া। এই কাজিয়া এমন জায়গায় গিয়েছে যে ওই দফতরের আধিকারিকের সঙ্গে পুরপ্রধানের বৈঠকেও ভেস্তে গিয়েছে। যদিও এ বিষয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সেখানে শাসক দলের যে প্রশাসন, তারাও সেই ভূমিকায় থাকবে। তো এবারে আরেক পার্ট গিয়ে নিয়ে, পৌর প্রধান গিয়ে নিয়ে সেটাকে আটকাবার প্রক্রিয়া দেখাবে। তো শুধুমাত্র মানুষকে একটা বোকা বানাবার প্রক্রিয়া চলছে। এই ঘটনার পরে পুরুলিয়া পৌরসভা রুখে দাঁড়িয়েছে। আগামী দিনে এই দপ্তরের বিরুদ্ধে প্রশাসন কী উদ্যোগ নেয় সেটাই অবশ্য দেখার বিষয়। ক্যামেরায় দুলাল চন্দ্র মাহাতো সঙ্গে দীপক রাম, ক্যালকাটা নিউজ।